মেয়েটা প্রচণ্ড অসুস্থ ছিল, সারা দিন কথা হয়নি। রাতে ভিডিও কল দিয়ে বলল, আমার না কিচ্ছু খাইতে ইচ্ছা করে না, আমার শুধু তোমার হাসি দেখতে ইচ্ছা করে। আমার মনে হয় ওইটুকুতেই আমার সকল ক্ষুধা দূর হয়ে যাইব। সেদিন মন খুলে হেসেছিলাম। ভিডিও কল দিলেই স্ক্রিনশট নিয়ে রাখতো মেয়েটা। সেদিনও ব্যতিক্রম ছিল না, ইনবক্সও করে দিয়েছিল স্ক্রিনশটগুলো। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, পেট ভরলো? তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো, আর আমার বুকের ভেতরটা কেমন জানি ছ্যাঁত করে উঠল। 22 বছর বয়সে কখনো তাহাজ্জুদ পড়ি নাই, সেদিন পড়লাম। আল্লাহর কাছে চাইলাম ওরে যেন না নিয়ে যায়, এই মানুষটা ছাড়া আমি বাঁচব না। মেয়েটার ক্যান্সার হয়েছিল, শেষ স্টেজে ছিল তখন। তার জন্য কোনো চিকিৎসা অবশিষ্ট ছিল না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। তাহাজ্জুদের পর একসাথে ফজর পড়ে ঘুমাতে গেলাম, কোনোভাবেই ঘুম আসছে না। তার কান্না ভেজা মুখখানা সারাক্ষণ চোখের সামনে ভাসছিল। ছটফট শুরু হলো। না, আর দেরি করলাম না, আমার বাইকটা নিয়ে সোজা তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা 45 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। কিন্তু বাড়ির দরজার সামনে খাটিয়া দেখে বুঝতে বাকি রইল না আমার পাখিটা আর নেই। তারা আমাকে শেষবারের মতো দেখতেও দেয়নি। আমার চিৎকার করা, হাহাকার করা সেদিন কেউ শুনেনি, কেউ দেখেনি। লেখাটা লিখেছিল ইয়াসিন আরাফাত। আসলে ভালোবাসা সুন্দর, কিন্তু ছেলেদের ভালোবাসা আরও সুন্দর।